अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अला लाहुल खल्क़ु वल अम्रु तबारकाल्लाहु रब्बुल आलमीन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র আদেশ নিষেধের মালিক, বিধান রচনার মালিক, যিনি যা হালাল করেন তাই হালাল, যিনি একমাত্র যা হারাম ঘোষণা করেন তাই হারাম। এ হালাল হারাম করাই, বিধান রচনা করাই কোনো সৃষ্টির, কোনো মখলুকের, কোনো ফেরেশতারও নাই হক, কোনো জিনেরও নাই, কোনো মানুষেরও কোনো অধিকার নেই। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনিও ওয়াহি ছাড়া, আল্লাহ পাকের আদেশ নিষেধ ছাড়া কোনো কথা বলেন নাই। কোনো কিছু যদি হালাল করে থাকেন তিনি তো আল্লাহর পক্ষ থেকে করেছেন, আর কোনো কিছুকে যদি হারাম বলে থাকেন তাও আল্লাহর তরফ থেকেই করেছেন। আমাদের আকিদাতুত তাওহীদে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীয়ত রচনা বা বিধান রচনার অধিকার কার, এর সাথে সাথে কোনো কিছুকে হালাল করা, হারাম করা, বৈধ অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এই কথা বলার অধিকার কার? এটা কি কোনো মানুষের, কোনো সৃষ্টির অধিকার, নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, তার হক? তার সাথে এই ক্ষেত্রেও কোনো শরিক নেই, যেমন তার ইবাদত বন্দেগীতে শরিক নেই, তার জাতে সিফাতে গুণাবলীতে কোনো শরিক নেই। আকিদাতুত তাওহীদের লেখক আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে ইদ্দিআউ হাক্কিত তাশরী ওয়াত তাহলিল ওয়াত তাহরীম, বিধান রচনার অধিকারের দাবি করা কোনো ব্যক্তির, অথবা হালাল করার অধিকার মনে করা, ওয়াত তাহরীম এবং কোনো কিছুকে হারাম করার অধিকারের দাবি করা, এর শরীয়তি বিধান, কোরআন সুন্নাহর বিধান কি? বলছেন তাশরীউল আহকাম আল্লাতী ইয়াসিরু আলাইহাল ইবাদ ফি ইবাদাতিহিম ওয়া মুআমালাতিহিম ওয়া সাইরি শুউনিহিম ওয়াল্লাতী তাফসিলু নিজা বাইনাহা ওয়া তুনহিল খুসুমাত হাক্কুন লিল্লাহি তাআলা রাব্বিন নাস ওয়া খালিকিল খালক আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বিধান রচনার অধিকার, তাশরীউল আহকাম, হুকমের বহু বচন হচ্ছে আহকাম। বিধান রচনার অধিকার, তাশরী মানে বিধান রচনা করা, বিধান তৈরি করা, বিধান আইন কানুন প্রণয়ন করা, প্রবর্তন করা, যার ওপর মানব জাতি চলবে, যে আইনগুলি মানব জাতি মেনে চলবে, আল্লাতী ইয়াসিরু আলাইহিল ইবাদ, তাদের ইবাদতের ক্ষেত্রে কেমন ইবাদত করবে, কেমন করবে না, কিভাবে ইবাদত করবে আর কোনটা করবে না, কিভাবে করবে না, ওয়া মুআমালাতিহিম, তাদের আদান প্রদানের ক্ষেত্রে, ওয়া সাইরি শুউনিহিম, আর তাদের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটি জীবনের যে ক্ষেত্রগুলি রয়েছে বা সমস্যা রয়েছে সেগুলির ক্ষেত্রে, ওয়াল্লাতী তাফসিলু নিজা বাইনাহুম, আর যার মাধ্যমে মানব জাতির মাঝে বিবাদ দূরীভূত হবে, বিবাদের সমাধান দেওয়া হবে, তুনহিল খুসুমাত, আর ঝগড়া বা যেসব দাবি দাওয়া রয়েছে সেগুলির সমাপ্তি ঘটবে। এ সমস্ত কাজ হচ্ছে হাক্কুল লিল্লাহি তাআলা, মহান আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পন্থা অনুযায়ী ইবাদত করতে হবে, তার আদেশ নিষেধকে সামনে রেখে আদান প্রদান করতে হবে, সমস্ত জীবনের সমস্যার সমাধান আল্লাহর বিধান থেকে নিতে হবে, এবং নিজের ঝগড়া বিবাদ দ্বন্দ্ব মেটাতে হবে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী। কোনো সামাজিক বিচার দিয়ে, আইন কানুন দিয়ে নয়, আর কোনো রাষ্ট্রীয় খেয়াল খুশি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে নয়, পশ্চিমা কোনো আইন কানুন দিয়ে নয়, এটা হচ্ছে ব্রিটিশ ল, তো এটা আমেরিকান ল, এটা হচ্ছে রাশিয়ান ল, এসব চলবে না, এসব অচল। মুসলিম জীবনে এসব কখনো চলতে পারে না। আর মুসলিম যদি তাদের কোনো জীবনে চালায় তাহলে সে মুসলিম থাকতে পারে না।
আগুন পানি যেমন একসাথে থাকতে পারে না, হয় আগুনকে নিভিয়ে দেবে না আগুনই জ্বলবে। ঠিক তেমনি যিনি রব্বুন নাস, মানব জাতির প্রতিপালক, তার বিধান চলবে। ওয়া খালিকুল খালক, যিনি সৃষ্টির স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার আদেশ নিষেধ চলবে, তার বিধান চলবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। শোনো, আল্লাহ বলছেন আলা, সজাগ করার জন্য, হারফে তামবিহ, সতর্ক করার জন্য। শুনে রাখো, লাহুল খালকু মানে লিল্লাহি, তার জন্য মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য হচ্ছে সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি করেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করে না? তো মুরিদানরা কেমন করে জিলানি আর চিশতির কাছে ছেলে মেয়ে পায়? হ্যাঁ, তাহলে ওদের সৃষ্টিকর্তা জিলানি চিশতি, ঠিক না? আল্লাহ তো বলছেন তা নাই, লাহু, একমাত্র তাঁর, আল্লাহর। লাহুল খালকু, সৃষ্টি একমাত্র তাঁর, আল্লাহর। ওয়াল আমরও, যখন সৃষ্টি আল্লাহ করেছেন তখন আদেশে চলবে আল্লাহর, নির্দেশ চলবে আমার আপনার জীবনে আল্লাহর। সাধারণ মানুষই হই আর দুনিয়ার সবচেয়ে বড় মানুষ, বড় শাসক হয়ে যায় না কেন, আদেশ কার চলবে? তার জীবনে। যেমন জনগণের জীবনে আল্লাহর আদেশ নিষেধ চলবে, তেমনি সরকার, রাষ্ট্রপ্রধান, তাদের সর্বক্ষেত্রে জীবনের আদেশ নিষেধ কার চলবে? আল্লাহর। লাহুল খালকু ওয়াল আমরু চলবে, একমাত্র তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তারই আদেশ নিষেধ চলবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা, সূরা আরাফ আয়াত নম্বর 54। তাবারাকাল্লাহ, বরকতময় মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। ওয়া হুয়াল্লাযী ইয়ালামু মা ইয়াসলুহু ইবাদাহ বা মা ইউসলিহু ইবাদাহ। আর আল্লাহ ভালো জানেন যে বান্দার অর্থাৎ মানব জাতির কোন বিধানে সংশোধন রয়েছে, সংস্কার রয়েছে, বা মানব জীবন সুষ্ঠুভাবে কোন বিধান দ্বারা পরিচালিত হইতে পারে। আল্লাহ ভালো করে জানেন যে সারা বিশ্বের মানুষের জন্য এমন কোন বিধানটা উপযোগী, যার মাধ্যমে তাদের দুনিয়া আখেরাতে শান্তি লাভ করতে পারে, শান্তির জীবন যাপন করতে পারে, দেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সমাজ সুষ্ঠুভাবে শান্তির সাথে পরিচালিত হতে পারে, অর্থনীতি সুষ্ঠুভাবে শান্তির সাথে পরিচালিত হতে পারে। এটা আল্লাহ ভালো জানেন, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। ফায়াশরাউহু লাহুম, সুতরাং আল্লাহ তাদের জন্য বিধান রচনা করেন। ফাবিহুকমে রুবুবিয়াতিহি লাহুম ইউশাররিউ লাহুম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির রব, রব্বুন নাস। সূরা নাস আল্লাহ কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে রব্বুন নাস কে? মানব জাতির অধিপতি রব আল্লাহ। যখন আল্লাহ রব, তাহলে ইউশাররিউ লাহুম, যখন বান্দার মানব জাতির রব আল্লাহ, তো মানব জাতির জন্য বিধান রচনা করবেন কে? আল্লাহ। যিনি মালিক, যিনি রব, তিনি বিধান রচনা করবেন। কোন ব্যক্তি বিধান রচনা করতে পারেন? আমি এই জন্য খুব সহজ ভাষায় বলি মানুষকে বুঝাবার জন্য, একটা অশিক্ষিত মানুষ যাতে বুঝতে পারে যে আমাদের কাজ শুধু পালন করা। আমরা জনগণ হই অথবা শাসক হই, আমাদের কাজ হচ্ছে শুধু পালন করা, বাস কাজটা করতে হবে। আমাদের কাজ আইন তৈরি করা নয়। এই কাজ থেকে ফারেক হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগেই। হ্যাঁ, আর দিনকে আল্লাহ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কমপ্লিট করে দিয়েছেন। এই কাজের একটিও কাজও বাকি নেই। আমাদের কাজ শুধু, আমাদের পালা হচ্ছে পালন করা, আর কোনো পালা নেই, কোনো কাজ নেই আমাদের। ওয়া বিহুকমি উবুদিয়াতিহিম লাহু ইয়াতাকাব্বালুন আহকামাহ। দুটো কথা এখানে গুরুত্বপূর্ণ বলেছেন শাইখ। বলছেন যে আল্লাহ যেহেতু রব, ফাবিহুকমি রুবুবিয়াতিহি লাহুম, যেহেতু আল্লাহ মানব জাতির রব, সৃষ্টিকর্তা, পালন কর্তা, সেই জন্য ইউশাররিউ লাহুম, যখন তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি পালন করেন, তাহলে তিনি কি করবেন? বিধান দান করবেন। বিধান দেওয়া তার কাজ। ওয়া বিহুকমি উবুদিয়াতিহিম লাহু, আর মানব জাতি যখন আল্লাহর বান্দা, বান্দা মানে দাস, আব্দ মানে দাস, গোলাম, যখন আমরা আল্লাহর দাস, সকলে শাসক গোষ্ঠীও আল্লাহর দাস, ইবাদুল্লাহ, আর আমরাও জনগণ হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। যখন সকলেই আল্লাহর গোলাম, তাহলে আমাদের কাজ হচ্ছে ইয়াতাকাব্বালুন আহকাম, আল্লাহর নাজিলকৃত বিধিবিধান আমরা সাদরে গ্রহণ করব, কবুল করব। যখন আমরা আল্লাহর গোলাম, তাহলে গোলাম কার কথা মানে? মালিকের কথা মানে, মনিবের কথা মানে। আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং আল্লাহর কথা মানা হচ্ছে আমাদের কাজ।
পালন করা হচ্ছে আমাদের কাজ, তার বিধান কবুল করব সাদরে এবং তা পালন করব। এতে আল্লাহর ফায়দা নেই, আল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দান করেনি, বরং এর উপকারিতা সার্বিক ক্ষেত্রে মানব জাতির দিকে ফিরে আসে। ওয়াল মাসলাহাতু ফি যালিকা আইদাতুন ইলাইহিম, আর এর উপকারিতা ফিরে আসে, আইদাতুন ফিরে আসে ইলাইহিম তাদের দিকে, অর্থাৎ মানুষেরই ফায়দা। আপনি আল্লাহর নাযিলকৃত বিধান মোতাবেক ইবাদত বন্দেগী করেন, আপনার ফায়দা আমার ফায়দা। আপনি সেই মোতাবেক হালাল হারাম মেনে চলেন, আপনার ফায়দা আমার ফায়দা। আল্লাহর রাব্বুল আলামিন নাযিলকৃত বিধান মোতাবেক আপনার অর্থনীতি চালান, হালাল অর্থনীতি, সুদ নেই, ঘুষ নেই, বেঈমানি না, আত্মসাৎ নেই, যাকাতবিহীন আপনার ইনকাম করা নাই, প্রতি বছর যাকাত দিচ্ছেন, এর ফায়দা আপনার, আল্লাহর কোনো ফায়দা না। এইরকমের রাষ্ট্রীয় ক্ষেত্রে, এইরকমের যে কোনো ক্ষেত্র নেন, সমস্ত ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চললে ফায়দা উপকারিতা কার দিকে ফিরে আসে? বান্দার দিকে ফিরে আসে, অর্থাৎ ফায়দা আমাদের, আল্লাহর সৃষ্টির, মানুষের ফায়দা। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের যদি কোনো কিছুর ব্যাপারে মতবিরোধ ঘটে, তানাজো মানে ঝগড়া বিবাদ হওয়া, মতবিরোধ, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, হালাল হারাম ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনের সমস্যা নিয়ে হোক, পারিবারিক সমস্যা নিয়ে হোক, সামাজিক কোনো সমস্যায় হোক, অর্থনীতি হোক, হালাল না হারাম হবে, এই ব্যবসা চলবে কি চলবে না, এই কাজের লাইসেন্স দেওয়া চলবে কি চলবে না, এটা সরকারের ইখতিয়ার না, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যদি এই লাইসেন্স দেওয়া হালাল করে থাকেন তাহলে হালাল, না হলে হালাল নয়। বেশ্যাখানার লাইসেন্স দিয়ে দিল, মদের লাইসেন্স দিয়ে দিল সরকার, এটা তার ইখতিয়ার না, এটা তাগুতের কাজ, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যদি সেটা হালাল করে থাকেন তাহলে লাইসেন্স দেওয়ার অধিকার রাখে। এক কথা পালন করা কাজ আমাদের। আল্লাহ বলেছেন তুমি এই কাজের লাইসেন্স দাও, সুতরাং লাইসেন্স দাও। আর আল্লাহ বলেছেন এটা হারাম কাজ, এর লাইসেন্স দেওয়া যাবে না, সুতরাং যাবে না। মুসলিম দেশে এর লাইসেন্স হতে পারে না, যেটা আল্লাহ নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, তোমাদের যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহ, সরকারের কাছে ফিরিয়ে দাও, আলেম ওলামাদের কাছে ফিরিয়ে দাও, পীরে কিবলার কাছে ফিরিয়ে দাও। বিদাতিরা পীরে কিবলার কাছে ফিরায়। এক শ্রেণীর লোকেরা মনে করে যে হুজুররা যাই বলবে, তা হুজুররা বলছেন তো যেটা বলবেন সেটাই, আমাদের দলিল জানার প্রয়োজন নেই, যদিও জানার কিছু ক্ষমতা আছে তাও আমরা নিজের ক্ষমতা ব্যবহার করব না। আর যারা দুনিয়ার রাজত্ব চালায় তারা মনে করে যে আইন তো আমাদের হাতে, না, আইন তাদের হাতে নাই, আল্লাহ পাকের হাতে। তাদের কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা, পালন করা। তোমাদের কোনো কিছু সম্পর্কে যদি মতবিরোধ ঘটে, ফারুদ্দুহু ইলাল্লাহ, ফিরিয়ে দাও আল্লাহর দিকে, কোরআনে কারীমের দিকে ফিরে আসো। দেখো কোরআনে কারীমে এর সমাধান কি আছে। ও রাসূল, এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান কি দিয়েছেন, হাদিসে কোনো দিক নির্দেশনা বা সমাধান আছে কিনা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আর পরকালে বিশ্বাস থাকে। আর যদি বলো যে না, আল্লাহর দিকে কেন ফিরাবো আর রসুলের দিকে কোরআন হাদিস কেন দেখতে যাব, আমরা কি আইন কানুন বুঝি না, আমাদের দেশে অমুক ল চলছে, অমুক ল দিয়ে আমাদের ফয়সালা হবে, তাহলে তোমাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই। কারণ আল্লাহ বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর পরকালে যদি বিশ্বাসী হও তাহলে তোমরা এরকম করবে, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরাবে। আর যদি আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে, সেটা তো আলাদা বিষয়। যালিকা খায়রুন, এটা হচ্ছে উৎকৃষ্ট, এটা সবচেয়ে ভালো কাজ। খায়রুন ও আহসানু তাউইল, আর পরিণতির দিক থেকে অতি উত্তম। অর্থাৎ আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রকে পরিচালনা করলে এটা মানব জাতির জন্য খায়রুন, কল্যাণকর। আর এটা হচ্ছে পরিণামের দিক থেকেও দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, অর্থনীতির জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য এটা হচ্ছে কি সবচাইতে উত্তম। তাউইলা মানে পরিণতির দিক থেকে এতে ফায়দা আপনাদের আছে, ফায়দা আমাদের আছে, মানব জাতির আছে। ওয়াকালা তাআলা, এই আয়াত হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 59, মনে রাখবেন। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাখতালাফতুম ফীহি মিন শাই, কোনো কিছু সম্পর্কে যদি তোমাদের দ্বিমত হয়, মতবিরোধ হয়, ওমাখতালাফতুম ফীহি মিন শাই, কোনো কিছু সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কে যদি তোমাদের ইখতিলাফ হয়, যে কোনো কিছু, তাহলে বোঝা যায় সর্বস্তরে ব্যক্তি জীবনে এর মাসলা এটা, আমার শুধু একার বিষয়টা, আমার নামাজের বিষয়, আমার জিকির তসবিহ তাহলিলের বিষয়, পারিবারিক জীবন, ক্ষুদ্র জীবন, শুধু স্বামী স্ত্রীতে একটা দ্বন্দ্ব, অথবা স্বামী স্ত্রীর ছেলে মেয়ে নিয়ে একটা সমস্যা, যে কোনো বিষয় হোক না কেন,
একটা ছোট ব্যবসা, সামান্য একটা ব্যবসা, পানের সাথে জর্দার ব্যবসা, যে জর্দা দেওয়া পান বিক্রি করতে পারবো কি পারবো না, এটা সেলুনের ব্যবসা বা স্টুডিও একটা ফটো তোলা, ছবি তোলা, এই ব্যবসা। ওমাখতালাফতুম ফীহি মিন শাই, কেউ করছে আর কেউ বলছে না করা চলবে না, হারাম। হ্যাঁ, চলো দ্বিমত হইল, যদি বলে যে আজকাল এসব হারাম মেনে চলা যাবে না, দ্বিমত হলো, তাহলে আল্লাহ বলছেন কার কাছে ফয়সালা নিতে হবে? কুপ্রবৃত্তির অনুসরণ করবে, একদল শয়তানকে মানবে আর একদল আল্লাহর দিন মানবে। যার আল্লাহর দিন মানবে বলে হারাম এইসব ব্যবসা, আর আরেক দল বলছে না এইসব হারাম আর হালাল করলে এক পা বাড়ানো যাবে না, না এটা চলবে না। ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা আল্লাহর কাছে নিতে হবে, তার বিচার, তার ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে। যালিকুমুল্লাহ রব্বি, কেন আল্লাহর দিকে ফিরাতে হবে? এর কারণ হচ্ছে যে আল্লাহ হচ্ছেন রব্বি, আমার রব, আমার প্রতিপালক, তিনি রব, সুতরাং তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। আমাদের এক শ্রেণীর জাহেল মূর্খরা ছেলেদের নাম রব্বি রাখে, শুনেছেন? কত মূর্খের মূর্খ। আমি এদেরকে মূর্খ বলি, আবার মায়া লাগে সেজন্য বলি যে এরা বেচারা, বেচারা মানে অসহায় বেচারা। উফ, খুব মায়াও লাগে জাহেলদের ওপর। দিন শিখে না যে আল্লাহ ফরজ করেছেন, যার ফলে শিরকি কুফরি নাম রাখে। রব্বি মানে আমার রব, রাত দিনে কতবার যে ছেলেটাকে রব্বি রব্বি করছে, আমার রব আমার রব, আমার রব আমার রব করছে। সূরা শুরা আয়াত নম্বর 10, এই দুটি আয়াত স্পষ্ট করে দিল যে কোনো সমস্যার সমাধান নিতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহর সমাধান কোথায় আছে? কোরআনে কারিমে আছে, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, অন্য কিছুতে নেই। এতে আছে, স্পষ্ট ভাষায় আছে, আর না হলে অস্পষ্ট আছে, যেটা উলামায়ে কেরামরা ইস্তেমবাত করবেন, কিন্তু আছে। এই কথাও ভুল এক শ্রেণীর বিদ্যার্থী মোল্লাদের যে কোরআন এবং হাদিসের নেই, সেজন্য এখন তলাশ করতে হবে, ইজমাতে না কিয়াসে তলাশ করতে হবে। ভুল কথা এটা, ভুল কথা এটা। তাহলে দুদিন আল্লাহ কমপ্লিট করলেন না, যুক্তির ওপর ছেড়ে দিয়েছেন যে তোমরা কিয়াস টিয়াস করে করে সমাধানগুলো নিয়ে ওই দিক ওদিক থেকে, তাই করেছেন নাকি? তাহলে আলিয়ামা আকমালতু লাকুম, ওই আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিদায় হজে সেই দিন যে আকমালতু লাকুম কি করে হইল? আজকের যুগে কেউ যদি কিয়াস করে ফতোয়া দেয় যে কিয়াস ছাড়া আর উপায় নেই, তাহলে আল্লাহ দিন কি করে কামেল করলেন, পূর্ণ করলেন? তো পূর্ণ তো হইল না। তাহলে বোঝা যাচ্ছে। সুতরাং এই শ্রেণীর মোল্লা থেকেও সাবধান, যারা বলে ভাই ইজমা কিয়াস মানতে হবে, না হলে চলা যাবে না। বলবেন কোরআন এবং হাদিস মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইন, দুটো ছেড়েছি, আরবাত উমুর বলেননি যে চারটা ছেড়ে যাচ্ছি, কোরআন ছাড়ছি, হাদিস ছাড়ছি, ইজমা ছাড়ছি, কিয়াস ছাড়ছি, বলে যায়। এসব ভুল কথা। আসলে ইজমা মানে ঐক্যমত, কোন একটা বিষয় যদি ঐক্যমত থাকে তো ওটা অলরেডি কোরআনে হাদিসে আছে, কোরআনে হাদিস ওর সমর্থন করে, স্পষ্ট না থাকলে অস্পষ্ট আছে, একমত হয়েছে। অথবা যুক্তি কোরআন হাদিস বিরোধী হলে সেই যুক্তি কখনো নেওয়া যাবে না, হারাম। কোরআন হাদিসের অনুকূলে অবশ্যই কোরআন হাদিস আছে, আর তার জন্য কিছু যুক্তি যদি আপনি পেশ করতে পারেন সেটা আলাদা কথা। কোরআন হাদিসের বিরুদ্ধে যুক্তি হবে, এটা চলবে না। সুতরাং এগুলি আলাদা কোনো শরীয়তের উৎস নয়। শরীয়তের ইসলামের বিধিবিধানের উৎস হচ্ছে কোরআন আর হাদিস। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বিষয় ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন ওই দুটোকে, বেহেমা দ্বিবচন, ওই দুটোকে ধরে থাকো মজবুত করে। কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কারীম, আর সুন্নতি আমার আদর্শ, আমার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে যদি এই বিদাতি হুজুরগুলির কথা নেন যে এটার ইজমা হয়েছে, এটা কোরআনে নেই, হাদিস নেই, এটা ইজমা হয়েছে, এটা কিয়াসে আছে, এটা অমুকে আছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ভুল সাব্যস্ত করতে হয় যে দুটো ধরে থাকলে গুমরা হবে না। তাহলে যারা দুটো কোরআন হাদিস ধরার কথা বলে, যে কোরআন হাদিসকে আঁকড়ে ধরো, তাদের সম্পর্কে যে তারা বাড়াবাড়ি কথা, জালেমানা কথা বলে, স্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কথাগুলি যাবে। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, আমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবো, কারণ দুটো জিনিসকে আঁকড়ে ধরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়াস্তানকারা সুবহানাহু আন ইয়াত্তাখিযাল ইবাদা মুশাররিয়ান গায়রাহু, আর মহান আল্লাহ, আল্লাহ পাক ওয়াস্তানকারা মানে বড় আপত্তি করেছেন যে বান্দা তার ছাড়া মানে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তিকে মুশাররে মনে করবে, শরীয়ত দাতা, বিধান দাতা, আইন কানুন দাতা মনে করবে। যদি কেউ মনে করে যে ব্রিটিশ আইন ছাড়া দেশ শাসন করা যাবে না, আমেরিকান ল ছাড়া দেশ শাসন করা যাবে না, কোন একটা নীতি হবে এক কথায়, যদি এরকম মনে করে, এর ওপর আল্লাহ রাব্বুল আলামিন কঠোর সমালোচনা করেছেন, বড় আপত্তি করেছেন।
ফাকালা, সুতরাং এই মর্মে ইরশাদ করেছেন, আমলাহুম শুরাকাউ, এই মানব জাতির কি আরো শরীকরা আছে, শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের জন্য বিধান রচনা করেছে এমন মা লাম ইয়াজান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেন নাই। যেসব বিধানগুলি আল্লাহ বলেননি সেগুলি তাদের জন্য রচনা করেছে, এমনও কেউ শরীক আছে। তাহলে বোঝা গেল যে মানুষের তৈরি করা আইন কানুন কোরআন হাদিসকে উপেক্ষা করে, কথাটা ভালো করে আবার মনে রাখবেন, কোরআন হাদিসকে উপেক্ষা করবেন। কোরআন হাদিসে কি আছে দেখার বিষয় নাই, আইন রচনা করলো। এটা হচ্ছে শরীক বানিয়ে নেওয়া ওই সব বিধানগুলি, আইন কানুনগুলিকে আর আইন কানুন রচনাকারীদেরকে। আর যদি এমনটা হয় যে মুসলিম দেশের আইনের আর্টিকেল আছে বিভিন্ন, সেই আর্টিকেলগুলি বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন হাদিসের ভিত্তিতে নেওয়া হয়েছে, আর সেই আর্টিকেলগুলিকে সামনে রেখে যে আইনের দফাগুলি আছে সেগুলিকে সামনে রেখে দেশ পরিচালনা করা হচ্ছে, এটা কোনো আপত্তিকর বিষয় নয়। কারণ এই আইনগুলি, যে আইনগুলির বিভিন্ন দফা আছে বা আর্টিকেল আছে, এগুলির উৎস কি? কোরআন হাদিস। কারণ কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে। বলে এই আইনটা আমাদের দেশের কোত্থেকে নেওয়া হয়েছে? অমুক আয়াত থেকে নেওয়া হয়েছে। অসারেক অসারেকা তো ফাক্তা, চোরের হাত কাটো, আর জানে তো জানি ফাজিলে দুকুল্লা, জেনাকারীকে এই শাস্তি দাও, অমুক আয়াত থেকে নেওয়া হয়েছে, ঠিক না? কুতিবা আলাইকুমুল কিসাস থেকে, কেউ যদি কাউকে খুন করে তো কিসাসের আইন নেওয়া হয়েছে, লেখা আছে আর্টিকেল নম্বর এত, কেউ যদি কাউকে খুন করে অন্যায় তাহলে তার শাস্তি হচ্ছে এই আয়াতে লেখা নেই, কিন্তু অমুক আয়াত থেকে নেওয়া হয়েছে, তাহলে অসুবিধা নেই। এইরকম যদি সংবিধান থাকে তাহলে সংবিধান বিরোধী আমরা নই, কিন্তু সংবিধানের উৎস কি হইতে হবে? কোরআন এবং সুন্নাহ হইতে হবে। জি হ্যাঁ, কোরআন এবং হাদিস জানলো না, শুনলো না, মানলো না, পড়লো না, আর নিজেরা খেয়াল খুশি আইন রচনা করলো, অথবা অন্যরা রচনা করে রেখেছে, তাদের মতো মানুষরা তাদের আইনগুলি দিয়ে দেশ শাসন করলো, অথবা ব্যক্তি জীবন পরিচালনা করলো, অথবা পরিচালনা করলো, সমাজ পরিচালনা করলো, সামাজিক বিচার করলো, তাহলে তারা শরীক বানিয়ে নিল তাদেরকে। এই আয়াত হচ্ছে সূরা শুরার আয়াত নম্বর 21। ফামান কাবেলা তাশরিআন গায়রা তাশরিইল্লাহ, সুতরাং কেউ যদি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ করে, ফাকাদ আশরাকা বিল্লাহি তাআলা, তাহলে মহান আল্লাহর সাথে সে শিরক করলো। কি করলো? শিরক করলো। মানুষের তৈরি করা আইন যদি কেউ মেনে নেয়, কবুল করে, স্বেচ্ছায় খুশির সাথে কবুল করে, যদি আপনি আইনটা কবুল করেন, সাদরে কবুল করেন, তাহলেই আপনি শিরক করলেন। তাহলে যে আইনগুলি দিয়ে বিচার করছে রাত দিন, তাদের অবস্থাটা কি বলেন? তারা কত বড় শিরক করলো? নিঃসন্দেহে বড় শিরক। ওমা লাম ইয়াশরাহুল্লাহ ওয়া রাসূলুহু মিনাল ইবাদাতি ফাহুয়া বিদআহ, ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ওই তরিকাটা দেন নাই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তরিকার ইবাদত করেননি, আর এইরকম ইবাদত করতেও বলেননি, নতুন ধরনের তরিকায় ইবাদত করছেন, তাহলে এই ইবাদতকে কি বলা হবে? ইবাদত থাকবে না, তখন তার নাম হয়ে যাবে বিদআহ। বলছেন ওমা লাম ইয়াশরাহুল্লাহ ওয়া রাসূলুহু মিনাল ইবাদাত, ইবাদতের মধ্য থেকে যেসব ইবাদত আল্লাহ শরীয়তে দেননি আর তার রাসূলও দেন নাই, ফাহুয়া বিদআহ, সেই ইবাদত হচ্ছে বিদআত। যেমন জিকিরের মূল ইবাদত তো ইসলামে আছে, আছে না নেই? জিকিরের ইবাদত ইসলামে আছে, কিন্তু জিকিরের তরিকায় সম্মিলিত একসাথে জিকির, একটু মহব্বতের সাথে একটু জিকির করেন তো ভাইরা, লাগেই দিল একবার, মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুরু করে দিল, শুরু করে কি করলো তাহলে? আর ইবাদত থাকলো না। জিকিরটা মূল জিকির ইবাদত ছিল, কিন্তু এদের তরিকা নিজের খেয়াল খুশি তরিকা নেওয়ার জন্য বিদআত হয়ে গেল, সওয়াব পেল না, জাহান্নামে যাওয়ার কাজ করছে। এইরকমই একটু জিকির করেন ভাই, 6 লতিফার জিকির করেন, যে তবলিগি কিতাব সেখানে 6 লতিফার জিকির। 6 লতিফার জিকির শুনেছেন না? শোনেন না? ওদের কিতাবে আছে, জি 6 লতিফার তরিকা, লতিফা আছে, বলছে কলবে 6টা লতিফা আছে। তো এই দিক থেকে ওই দিকে পাশ করতে হবে, সব এই দিক ওই দিক থেকে পাশ করে ভিতর ভিতর ওই লা ইলাহা ইল্লাল্লাহটাকে ঘুরাইতে হবে, 6টা লতিফাতে ঘুরিয়ে বের করতে হবে মুখ দিয়ে। এমন জটিল ইবাদত আল্লাহ কখনো ইসলাম ধর্মে দেন নাই, এটা ইসলামই নয় আসলে এই 6 লতিফা জিকির। তারপরে জিকিরের বিদআত হচ্ছে, মূল জিকির তো ইবাদত ছিল, কিন্তু কিসের জিকির? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নয় আল্লাহু আল্লাহু আল্লাহু। তারপর আরো বেশি খাস স্পেশাল জিকিরকারী হয়ে গেছেন, একটু এগিয়ে গেছেন, হু হা হু হু হু, হ্যাঁ এই জিকির আপনার, এইসব জিকির। তো ইবাদত আর থাকলো না, কি হয়ে গেল? অথবা
কলেমাকে উল্টা করে জিকির ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জিকিরও এক বড় মুরব্বী শিখিয়েছে দেশে, খবর আছে আপনাদের কাছে, অনেকের কাছে। নাম বললে তো গায়ে জ্বালা লাগে, হ্যাঁ, বিদাতির গায়ে জ্বালা লাগে, হিংসুকদেরও গায়ে জ্বালা লাগে। কি হয়ে গেল? এই এবাদত আর এবাদত থাকলো না। কিন্তু যদি বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের জিকির করছেন, তাহলে সুন্নাত ছিল, এবাদতই ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির ছিল। ওয়াকুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। এখানেও ধোঁকা দিয়েছে জনসাধারণকে আমাদের দেশের বিদআতি মোল্লা, যে কুল্লু বিদআতিন দালাল, নবী ওইটা বলেছে, ওইটা বাদ দাও, আমাদেরটা নাও। ওদেরটা কি বলছে? বিদআত দুই ভাগে বিভক্ত। বিদআতে হাসানা, ভালো বিদআত আছে, আর বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত আছে। ওদের কাছে পেশাব পায়খানা দুই ভাগে বিভক্ত, ভালো পায়খানাও আছে আর ভালো খারাপ পায়খানা আছে। যদি বাপমার পায়খানা হয় তাহলে খারাপ, কিন্তু হুজুরে কিবলা পীর সাহেবের যদি পেশাব পায়খানা হয় তো ভালো। ওইটা বুঝা গেছে? জি হ্যাঁ, ওই রকম ভাগ করে দিয়েছে এরা বিদআতকে দুই ভাগে, বিদআতে হাসানা ভালো বিদআত, আর বিদআতে সাইয়্যা মন্দ বিদআত। আর যেই বিদআতীরা যেই বিদআতগুলি করে ওগুলো ওদের কাছে হাসানা। সুতরাং সবগুলি রাস্তায় খোলা আছে, বুঝছেন না? যারা যে বিদআতগুলি করে ওগুলো ওদের কাছে হাসানা। যেমন উদাহরণস্বরূপ বেরেলভিরা কবরে আজান দেয়, বেরেলভিরা বেশ কিছু কাজ করে, কেয়াম, দাঁড়িয়ে সম্মিলিত কি করে, দুরুদ পাঠ করে, কেয়াম করে, তার সাথে সাথে মিলাদ করে। ওদের কাছে ওইটা বিদআতে হাসানা। আবার দেওবন্দি ভাইদের কাছে, কওমি ভাইদের কাছে ওইটা হয়ে গেল বিদআতে সাইয়্যা। আমরা করি না, সুতরাং ওইটা বিদআতে সাইয়্যা আমাদের কাছে। বুঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু যখন এই অন্য বেদাত, যেগুলো বেদাত এদের মধ্যে আবার আছে, বলছে এইগুলো বেদাত হাসানা। এই দিক থেকে দুটো কিন্তু ভাই, এই যে দুটো দল বললাম, এরা দুটো কিন্তু ভাই। আমাদের দেশে যে বলে যে কে আর কেউ মাস্তুতো ভাই, খালাতো ভাই হয়, বুঝেন তো না? খালাতো ভাই তো ওইরকম, এরা সব খালাতো ভাই। আকীদা মোটামুটি বিদাতি আকীদা দুই দিকে আছে, কিছু কম আর কিছু বেশির পার্থক্য। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবায় বলছেন কুল্লু বিদআতিন দালালা। এরা বলছে না না, কিছু বিদআত দালালা, গুমরাহি, আর কিছু বিদআত ভালো আছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন কি রসুলের বিরোধিতা, কি করে দেশে শান্তি আসবে? ওয়াকালা সাল্লাল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই ধর্মীয় বিষয়ে নতুন কিছু করে, মা লাইসা মিনহু, যেটা ধর্মের অন্তর্ভুক্ত নয়, দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা ছুড়ে ফেলতে হবে, সেটা বিদআত, দ্বীনে নেই। ফি আমরিনা হাযা, দুনিয়ার বিষয় নয়, দ্বীনের বিষয়ে ধোঁকা দেয় বিদআতীরা। যে তাহলে আপনি মোবাইল কেন ব্যবহার করছেন, তাহলে আপনি মাইক ব্যবহার কেন করছেন, মাইকে কেন আজান দিচ্ছেন, মাইকে কেন বক্তব্য করছেন, ধোঁকাবাজি। ক্যামেরা কেন করছেন, রেকর্ডিং কেন করছেন, এগুলো দিন না দুনিয়া? দুনিয়ার এগুলি সোর্স, উপায়। এই উপায়গুলির মাধ্যমে আমাদের দাওয়ার কাজ, অথবা আজানটাকে একটু জোরে, বেশি জোরে আওয়াজে বাড়িতে বাড়িতে, যাতে আজানটা গোটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে চলে যায়, দূর পর্যন্ত আজান আওয়াজ, এইটা শুধু। কিন্তু এই নয় যে এটাকে দিন মনে করে করা হচ্ছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। অফি রিওয়ায়া আরেকটি বর্ণনা রয়েছে, মান আমিলা আমালান, সহিহ মুসলিমে রয়েছে, কেউ যদি এমন কোন আমল করে, হয়তো প্রথম বিদআত আবিষ্কার করেনি, তার মুরব্বীরা করেছে, বড়রা করেছে, কিন্তু সে কি করলো, ওই বিদআতি আমলটা করলো। মা লাইসা লাইসা আলাইহি আমরুনা, যেটা আমার তরিকা অনুযায়ী নয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন কোন আমল করলো, কাজ করলো, যেটা আমার আদর্শ অনুযায়ী নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। ওয়া মা লাম ইয়াশরাহুল্লাহু আলা রাসূল ফি সিয়াসাতি ওয়াল হুকম বাইনান নাস। তাহলে ইবাদতের ক্ষেত্রে বললেন লেখক, ইবাদতের ক্ষেত্রে যদি কেউ এমন কোন তরিকা দিয়ে ইবাদত করে যেটা আল্লাহ দেননি, রসুল দেননি, তার নাম কি হলো? বিদআত হইল। আচ্ছা, রাজনীতির ক্ষেত্রে, বিচার বিভাগে, আদালতে, ওই ক্ষেত্রে শুনে ওমালাম ইয়াশরাহুল্লাহু আলা রাসূল, আল্লাহ শরীয়তে দেন নাই আর তার রাসূলও দেন নাই। ফি সিয়াসাতে, রাজনীতির ক্ষেত্রে, ওয়াল হুকমে বাইনান নাস, আর মানুষের মাঝে বিচার করার ক্ষেত্রে, তা দিয়ে যদি কেউ বিচার করে, আল্লাহর বিচার দিয়ে বিচার করা হলো না, রাসূলের ফয়সালা দিয়ে বিচার করা হলো না, বা রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করা হলো না, ফাহুয়া হুকমুত তাগুত, তাহলে এটা হচ্ছে তাগুতের ফয়সালা, তাগুতি রাজনীতি। তাহলে ওয়াহুকমুল জাহিলিয়া, এবং এর অপর নাম কোরআন ভাষায় রয়েছে জাহিলিয়াতের যুগের বিচার, বা জাহিলিয়াতের যুগের এই রাজনীতি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি বিচার চাই?
মূর্খতার যুগের বিচার চাই। কাফের মুশরিকদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সব কাফের মুশরিকেরা দেশাচার বিচার করত, সমাজে, বংশে, গোত্রে, কুরাইশরা এরকম করে বিচার করে, তামিম বংশের লোকেরা এইরকম করে, অমুক বংশের কাহতানিরা এরকম করে, অমুক বংশ জাহারানিরা এরকম করে, ওই যে বিচার চলতো, এগুলো হচ্ছে জাহিলিয়াতের হুকুম। তারা কি জাহিলিয়াতের বিচার তলাশ করে? এবং ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি, আল্লাহর থেকে বেশি উত্তম বিচার আর কার হতে পারে? লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর বিচারের চাইতে ভালো বিচার আর কোথা থেকে হইতে পারে? আল্লাহর চাইতে ভালো বিচার কেউ করবে? যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে, তিনি ভালো করে জানছেন যে আমাকে আপনাকে ভালো করার জন্য কিরকম দণ্ডবিধান লাগবে, কোন অপরাধের ক্ষেত্রে কেমন শাস্তি হওয়া উচিত, কিভাবে মানুষকে ভালো পথে চালানো যেতে পারে, কোন ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি হতে পারে, রুহের, শরীরের, দুনিয়া আখিরাতের কল্যাণ হতে পারে, ইত্যাদি সবকিছু আল্লাহ ভালো করে জানেন। সে আল্লাহ রাব্বুল যে বিধান দিয়েছেন, যে বিধান দিয়ে বিচার করতে বলেছেন, দেশ পরিচালনা করতে হবে, সেটাই করতে হবে। এটা হচ্ছে সবচাইতে উত্তম বিধান। আর কেউ যদি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করে অথবা বিচার বিভাগ পরিচালনা করে, তাহলে এটা হচ্ছে হুকমুল জাহিলিয়া, জাহিলিয়াতের বিচার, আর এটা হচ্ছে তাগুতের বিচার। ওয়াকাযালিকা তাহলিল ওয়া তাহরিম, এইরকমই কোনো কিছু হালাল করা, হারাম করা। আল্লাহ মদকে হারাম করেছেন, বলছেন না সব জায়গায় মদ চলবে না, যেখানে রাস্তাঘাটে মদ খাবে এটা চলবে না, তবে আমরা কিছু লাইসেন্স দিয়ে দিচ্ছি দোকানকে, মদের দোকানকে, ওখানে গিয়ে যদি বারে গিয়ে মদ খাও তো অসুবিধা নেই, অথবা 5 স্টারে গিয়ে যদি মদ খাও তো অসুবিধা নেই, সেখানে খুব খাও। বোঝা গেছে? তাহলে এই হালাল হারামটা কে করলো? আল্লাহ করলেন, যে খাস জায়গাতে জায়েজ আর সাধারণ জায়গাতে রাস্তাঘাটে জায়েজ নয়। আল্লাহ রাব্বুল সব জায়গায় হারাম করেছেন, যেটা হারাম সব জায়গায় হারাম, জেনা সব জায়গাতে হারাম, মদ সব জায়গাতে হারাম। তাহলে হালাল হারাম করা, কোনো কিছুকে হালাল করে দেওয়া অথচ হারাম ছিল, অথবা কোনো কিছুকে হারাম করে দেওয়া অথচ হালাল ছিল, এইরকম অনেক কিছু রয়েছে। হাক্কুলিল্লাহ তাআলা, এটাও আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্য। লা ইয়াজুজু লিআহাদিন আইয়ুশারিকাহু ফীহি, কারো জন্য বৈধ নয় যে তাতে সে অংশ বসাবে, ভাগ বসাবে। যে আমরা এর বৈধতা দিয়েছি, সরকার আমরা এই মদের দেশে বৈধতা দিয়েছি, অথবা আমরা বেশ্যাখা পতিতালয়ের বৈধতা দিয়েছি, লাইসেন্স দিয়েছি, এই অধিকার তোমার নেই। এটা আল্লাহর হক, যেটা হারাম করেছেন হারাম, যেটা হালাল করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেসব পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, অথবা জবাই করা হয়নি, আল্লাহর নামও নেওয়া হয়নি, জবাই করা হয়নি, এমনি মারা গেছে, সেই পশুগুলি তোমরা খেও না। ওয়া ইন্নাহু লাফিসক, কারণ এটা হচ্ছে পাপাচার, পাপের কাজ। ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, আর শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওহী করে। তাহলে বোঝা গেল কোরআনের ভাষায় শয়তানের ওহী হয়। ইসলাম বিরোধী যতগুলি আইন কানুন তৈরি হয়, আর যতগুলি ইবাদত তরিকা পয়দা করা হয়, আর যতগুলি শিরক বিদআতের তরিকায় ধর্মকর্ম করা হয়, সবগুলি হচ্ছে ওহীউশ শয়তান, শয়তানের ওহী, মনে রাখবেন। যার পীর নেই তার পীর শয়তান, এই কথাটা কোরআনেও নেই, তো কোরআনের ওহীতে নেই, রসুলের হাদিসও নেই, তো হাদিসের ওহীতে নেই, তার কোন ওহীতে আছে? শয়তানের ওহীতে আছে, শয়তানের ওহীতে আছে। এইরকমই যে কোনো কথা, এমন কোন কথা যেটা কোরআনেও নেই, হাদিসে নেই, কিন্তু মানুষরা মানে। আব্দুল কাদের জিলানীর নাম বিনা হুজুতে নেওয়া যাবে না, আর যদি কেউ নেই তো কয়টা পশম পড়বে? আর এটা পশম পড়ে যাবে। এটা কোরআনেও নেই, হাদিসের নেই, আল্লাহর ওহী না, রসুলের কথাও নাই, সুতরাং এটা হচ্ছে শয়তানের ওহী। রসুলুল্লাহর নাম নিলে তাতে অসুবিধা হয় না, তাতে পশম পড়ে না। মহান আল্লাহ খোদ স্বয়ং আল্লাহর নাম যদি সুবহানাল্লাহ কেউ বলে, আল্লাহ বলে, রব্বি বলে, রহমান বলে, রহিম বলে, বিনা উযুতে অসুবিধা নাই, জায়েজ, আর পশমও পড়বে না। কিন্তু জিলানীর নাম নিলে পশম পড়ে যায়। আবু হানিফা আর জিলানী চাইতে বড় তোমাদের ইমাম সাহেব ইমাম আজম গো, যার মযহাব মানছো, ইমাম আবু হানিফার নাম নিলে ওখানে একটাও পশম পড়ে না, আবার একটাও পড়ে না। জিলানীর নাম বিনা উযুতে নিলে আড়াইটা পড়ে যায়, আর আবু হানিফার নাম যদি নিয়ে নেন বিনা উযুতে, একটা পশম পড়ে না। কোন অবিচার হইল এটা! কত বেয়াদবি হইল ইমাম সাহেবের সাথে। এইদিকে ইমামের দোহাই পাড়ছেন যে আমরা এই মযহাব মানি, আর ওইদিকে ইমামের সাথে বেয়াদবি করছেন।
তো শয়তানের ওহী হয়, মনে রাখবেন। যেগুলি কথা কোরআন হাদিসে ইসলামে নেই আর সেগুলি মানুষ চালাতে চেষ্টা করছে, যে কোনো স্তরের মানুষ, সেগুলি হচ্ছে শয়তানের ওহী। ধর্মের নামে হোক অথবা দেশ পরিচালনার নামে হোক আর বিচার করার নামে হোক। ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, আর শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওহী করে থাকে, মানে কুমন্ত্রণা দিয়ে থাকে। তাদের কুমন্ত্রণা কি? লিউজাদিলুকুম, যাতে করে তোমাদের সাথে বাকবিতণ্ডা করে, ঝগড়া লাগায়। মুমিনদের সাথে, আল্লাহ ভীরুদের সাথে ঝগড়া তর্ক করতে চাই। ওয়াইন আতাতুমুহুম, সুতরাং শুনে রাখো, তাদের কথা যদি তোমরা মেনে নাও, তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তারাও মুশরিক, মুশরিকদের মধ্যে শামিল হয়ে যাবে, তোমরাও মুশরিক হয়ে পড়বে। আসলে রহস্যটা কি ছিল? কিছু শয়তানরা শিখিয়ে দিয়েছে মক্কার মুশরিকদেরকে যে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, মুসলিমদেরকে জিজ্ঞেস করো যে ওরা নিজেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, ওইটা আবার খায়, আর যেটা আল্লাহ মারলো তাহলে ওরা নিজেরা মারছে তখন খাচ্ছে, আর ওদের আল্লাহ যখন মেরে দিল তখন মুর্দা বলে ফেলে দিচ্ছে। কেমন এরা? কোথায় আল্লাহর ইজ্জত করলো? দেখছেন শয়তানি কথা, যুক্তি দেখছেন, শয়তানি যুক্তি। এটা হচ্ছে শয়তানের ওহী। এই কথার জবাবে আল্লাহ নাযিল করেছেন যে দেখো, আল্লাহরই হুকুম হচ্ছে যে বিসমিল্লাহ যদি না বলা হয়, প্রথম কথা জবাই করতে হবে। স্থল প্রাণী আর সেগুলি জবাই করবে, বিনা জবাই খাবে চলবে না। হ্যাঁ, যদি পানির হইতো, মাছ জাতীয়, তাহলে ঠিক আছে, বিনা জবাই মরে গেছে, খাওয়া অসুবিধা নেই। কিন্তু স্থলের কোন প্রাণী, পশু পাখি জবাই করা ছাড়া খাওয়া যাবে না। হালাল, সেটা প্রথম কথা হালাল হইতে হবে, তারপর হালাল হলে সেটাকে হালাল করতে হবে। আর মরে গেছে মানে আল্লাহ মেরেছে, তোমরা খেলে না, আর তোমরা নিজের আবার জবাই করে নিজে মেরে দিচ্ছ আর খাচ্ছ, এই যুক্তি হচ্ছে শয়তানি যুক্তি। এটা হচ্ছে শয়তানের ওহী। আল্লাহ বলছেন ফাজাআলা সুবহানাহু তাআতা শায়াতিন ওয়া আউলিয়াহুম ফি তাহলিল মা হারামাল্লাহু শিরকান বিহি সুবহানাহু। এই আয়াতে দেখুন যে শয়তানের আনুগত্য করা এবং শয়তানের বন্ধুদের আনুগত্য করাকে হারাম বস্তুর ক্ষেত্রে হারামকে হালাল মনে করার বিষয়ে যদি কেউ আনুগত্য করে, এটাকে আল্লাহ কি বলেছেন? শিরকান বিহি সুবহানাহু, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ পাকের সাথে শিরক করা। তাই আল্লাহ বলছেন ওয়াইন আতাতুম, এই শয়তানদেরকে যদি মানো, শয়তানরা যে যুক্তি দাঁড় করছে যে আল্লাহ হত্যা করলো খাচ্ছ না, আর তোমরা নিজেরা হত্যা করে আবার খাচ্ছ, যদি তাদের কথা মানো তো তোমরা কি হয়ে যাবে? এই কথা শুধু আল্লাহ বলেননি যে তোমরা গুনাহগার হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে। কি বলছে? ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাও, কারণ তোমরা মানুষের তৈরি করা শয়তানের কথা মানলে, আল্লাহর বিধান মানলে না। আল্লাহর বিধান হচ্ছে যে জবাই করে খাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। ওয়াকাযালিকা মান আতা আল উলামা ওয়াল উমারা ফি তাহলিল মা হারামাল্লাহ ফি তাহরিমি মা আল্লাহ আও তাহলিল মা হারামাল্লাহ। এইরকমই কেউ যদি আলেম সমাজের কোন কাউকে অথবা নেতৃস্থানীয় কোন ব্যক্তিকে যদি মানে বা ব্যক্তির আনুগত্য করে, কোন শাসকের অথবা কোন আলেমের আনুগত্য করে, কোন ক্ষেত্রে? অবৈধ ক্ষেত্রে। ফি তাহরিমে মা আহাল্লাল্লাহ, আল্লাহ হালাল করেছেন কিন্তু আলেম সাহেব হুজুর হারাম বলছেন। আও তাহলিলে মা হারামাল্লাহ, অথবা আল্লাহ হারাম করেছেন সেটাকে ওই আলেম হুজুর অথবা দেশের সরকার নেতা বলছে যে এটা হারাম, এটা চলবে না করা, নিষিদ্ধ। এই ক্ষেত্রে যদি নেতার কথা মানে অথবা ওই ধর্মগুরুর কথা মানে, ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানিয়ে নিল। এটা শুধু ইহুদিরাই করে নাই, এটা শুধু খ্রিস্টানরাই করেনি। এক বিদাতি আমার বিরুদ্ধে বলতে গিয়ে বলছে দেখো দেখো, বা লিখতে গিয়ে লিখছে, এইরকম বিদাতিরা করে, রাত দিন মানুষকে ধোঁকা দেয়, সাধারণ মানুষকে যাতে করে গুমরা করে তাদের দিকে নিয়ে যেতে পারে আর কোরআন হাদিসের পথ থেকে সরিয়ে দিতে পারে। বলছে দেখো কোরআনের আয়াতগুলি নাযিল হয়েছে কাফের মুশরিক ইহুদি নাসারা সম্পর্কে, আর মতিউর রহমান এগুলোকে ফিট করে দিই সব মুসলমানদের উপর। আরে মুসলমান যদি ইহুদি নাসারাদের কাজটাই করো তো আয়াত ফিট হবে না? আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম আও রাহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আয়াত আসছে তারা নিজেদের ধর্মগুরুদেরকে আর তাদের ধর্মযাজকদেরকে, তাদের ধর্মগুরু মানে আলেমরা আর যারা তাদের সাধু সন্ন্যাসী, এদেরকে তারা কি করেছে? আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে। ইত্তাখাযু, তারা কারা? ইহুদিরা আর খ্রিস্টানরা, ঠিক আছে, তারা এরকম করেছিল। এখন এই কাজটাই যদি মুসলিম সমাজের লোকেরা করে যে আমাদের হুজুর বলেছেন, আমার আর কোরআন হাদিস দেখার প্রয়োজন নাই, দেখিয়ে দিচ্ছেন যে দেখো হুজুর বলেছেন যে মাজারে গেলে ছেলে পাওয়া যায়, রোগ ভালো হয়, আর আপনি দেখিয়ে দিচ্ছেন যে কেউ দিতে পারেন না, মৃত শোনে না, বলছে আমি মানবই না। তো আপনার মাঝে আর ওই ইহুদি আর খ্রিস্টান মাঝে কি পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নাই।
আয়াতগুলি শুধু ওদের জন্য নাজিল, কোরআন আয়াত ওদের জন্য কেন নাজিল? কোরআন আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে। কোরআন আয়াত আমাদের সংশোধনের জন্য নাজিল হয়েছে যে ওদের রাস্তা ধরিও না, ইহুদি নাসারদের রাস্তা ধরো তো জাহান্নামে যেতে হবে। ওরা মাকদুব আলিম হয়েছে, ওরা দল্লিন হয়েছে, তোমরা ওই রকম মাকদুব, তোমাদের উপর গজব নেমে আসবে আর তোমরা পথভ্রষ্ট হবে, এরকম ধোঁকা দেয়। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, আর মারইয়াম পুত্র মাসিহকে, ঈসা আলাইহিস সালামকেও তারা রব বানিয়ে ফেলেছে, মানে আল্লাহর পুত্র সাব্যস্ত করে। ওয়া মা উমেরু, অথচ তাদেরকে এ ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি, একমাত্র এক নির্দেশ ছিল কি, ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, যে তারা যেন ইবাদত করে এক ইলাহর, এক উপাস্যের। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সুবহানা, তিনি পাক পবিত্র সমস্ত ত্রুটি থেকে। সুবহানা, তিনি পাক পবিত্র। আম্মা ইউশরিকুন, তাদের শিরকি কথা কাজ আকীদা থেকে, তারা যে সব শিরক করে সেসব শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে, পাক। অফিল হাদিসে, আর সহিহ হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন। এই আয়াত কি করলেন? পাঠ করলেন। আদি ইবনে হাতেম তাই, যে বড় দানশীল লোক ছিল, খুব মশহুর রয়েছে তার কিস্সা কাহিনী আরবদের মধ্যে। হায়েল এলাকার লোক ছিল, তারা বংশ দিক থেকে খ্রিস্টান ছিল। তারপর এই হাতেম তাইর ছেলে আদি মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, যখন এই আয়াত পড়ে শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকে, যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের আলেমদেরকে, ধর্মগুরুদেরকে এবং তাদের যারা সাধু সন্ন্যাসী তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে। তখন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আপত্তি করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, লাসনা নাবুদুহুম, রব বানিয়ে, আল্লাহ বলছেন আমরা রব বানিয়ে ফেলেছিলাম, আমরা তো তাদের পূজা করতাম না, আমরা আমাদের যারা পাদ্রী তাদের পূজা করতাম না, বা তারা যারা ধর্মগুরু সাধু সন্ন্যাসী যারা, এদের তো আমরা পূজা করতাম না। লাসনা নাবুদুহুম, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন উত্তরে, আলাইসা ইউহিল্লুনা লাকুম মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেগুলিকে তোমাদের ধর্মগুরুরা হালাল করে দিত না? আল্লাহ হারাম করেছেন, এরা কি করত? হালাল করে দিত। ফাতুহিল্লুনা, আর যদি তোমাদের ধর্মগুরুরা হালাল বলে দিল, তো আর দেখা দেখির বিষয় নাই যে ইনজিলে কি আছে, তোমরা হালাল মনে করতে। ওয়ায়ুহাররিমুনা মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন ওইগুলোকে হারাম তোমাদের জন্য ঘোষণা করে দিত ধর্মগুরুরা। ফাতুহাররিমুনা, তখন তোমরা সেই দিন থেকে হারাম মনে করতে লাগতে, অথচ আল্লাহ হালাল করেছিলেন, তোমাদের ইনজিলে হালাল ছিল। কালা বালা, হ্যাঁ এইটা করতাম, আমাদের ধর্মগুরুদেরকে এরকম। এখনো ভ্যাটিকানের যে সবচেয়ে বড় পাদ্রী বাবা, তাদের খ্রিস্টান জগতের জন্য কোন একটা আদেশ দিয়ে দেয় এটা করতে হবে, সেটাই ফরজ হয়ে গেল, এটা করা যাবে না, নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ফিতনার যুগ, কাবা শরীফের ইমাম, মসজিদ নববীর ইমাম বলেছেন যে এটা শরীয়ত, তার কোরআন হাদিস বলেন না, কোনো মূল্য নেই কথার। প্রথম কথা, আলহামদুলিল্লাহ এখনকার যুগে বলেন না তারা, কোরআন হাদিসের আলেম তারা। কিন্তু যদি মনে করেন যে কোরআন হাদিসের বিপরীত কোনো কথা বলেন কেউ, আর সে মক্কাতুল মুকাররমার কাবা শরীফের ইমাম, তারপরও তার কথা নেওয়া যাবে না, তার কথার ভিত্তিতে হালাল হারাম হবে না। কিসের ভিত্তিতে হালাল হারাম হবে? দলিলের ভিত্তিতে, কোরআন হাদিস থেকে। কোরআন হাদিস আছে, দলিল সহ যদি হালাল হারাম প্রমাণ করে তাহলে ঠিক আছে। যেমন খ্রিস্টানদের জন্য, খ্রিস্টান ধর্মে শুকুর হালাল ছিল না, মদ হালাল ছিল না, কিন্তু আজকাল শতকরা একটাও মদ মুক্ত তাদের মধ্যে পাবেন না, একটিও তাদের শুকুর মুক্ত। শুকুরটা তাদের প্রধান গোস্ত, প্রধান খাদ্য, ঠিক কিনা? কিন্তু ভালো করে জেনে রাখছেন তাদের ধর্মে শুকুর হালাল ছিল না, তারা হালাল করে ফেলেছে। হারাম ছিল, হালাল করে ফেলেছে। মদ হারাম ছিল, নোংরা কবিজ ছিল, মদকে তারা হালাল করে ফেলেছে পানির মতো। জি, কালা বালা, হ্যাঁ আমরা এটা করতাম। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদত, এটাই তো তাদের ইবাদত করা, রব বানিয়ে ফেলেছো। হালাল বললে হালাল হয়ে যায়, হারাম বললে হারাম হয়ে যায়, দলিল দেখা দেখে। তাহলে অন্ধ তকলিদ করা, অন্ধ অনুসরণ করা, পূজা করা, ভালো করে অন্ধ অনুসরণ করা চলবে না। চোখটা খুলে রাস্তায় চলতে হবে। আল্লাহ দুটো চোখ যখন দিয়েছেন, আর একটা লোক যাচ্ছে গর্তে আছাড় খাইতে, আপনিও দিবেন। একটা গাড়ি সামনে যাচ্ছে, আর হয়তো তার ঘুম চেপে আছে, ঝিমাচ্ছে, গাড়ি চালাচ্ছে, আর সামনে গর্ত আছে, দিল গর্তে নামিয়ে দিল, আপনিও তার পিছনে দিলেন গর্তে। এটার নাম তকলিদ। এরকম কাজ করবেন কি? করবেন? কখনো করবেন না। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আসলে সজাগ। ওই লোকটি গাড়ি নামিয়ে দিল গর্তে, আমি নামাবো কেন? আমি কি ওর মতো মূর্খ না? ওর মতো ঘুমাচ্ছি, ও ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে, আমি কেন ওই কাজ করব? ধর্মের ক্ষেত্রে কেন তকলিদ আবার ফরজ হয়ে গেল? ধর্মের ক্ষেত্রে 4টার 1টার তকলিদ করা ফরজ করে দিলেন না, এই কোথায় পেলেন?
কোরআন হাদিস মানতে, কোরআন হাদিসের আলোকে জীবনযাপন করতে হবে। ফাসারা তাআতুম ফি তাহলিল ওয়া তাহরিম মিন দুনিল্লাহ ইবাদা লাহুম ওয়া শিরকান, যদি হালাল হারাম করার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে মানুষ হালাল হারাম করেছে তাদের কথা যদি মানা যায়, তাহলে এটা তাদের ইবাদত হয়ে গেল, শিরক হয়ে গেল। ওহ শিরকুন আকবার, এটা ছোট শিরক না বড় শিরক। ইউনাফিত তৌহিদ, যেটা তৌহিদ পরিপন্থী। আল্লাযী হুয়া মাদরুল শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্বের ঘোষণা, একত্ব প্রতিষ্ঠা করা, একত্বকে বিশ্বাস করা এবং একত্ব অনুযায়ী জীবনযাপন করা, আল্লাহকে এক মেনে জীবনযাপন করা। ফাইন্না মিন মাদলুলিহা, তার ভাবার্থ হচ্ছে আন্না তাহলিল ওয়া তাহরিম হাক্কুল লিল্লাহি তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই, সুতরাং আল্লাহ হালাল করলে কেউ হারাম করার নাই, আর আল্লাহ যদি হারাম করেন কারো হালাল করাতে হালাল হবে না, এই কথাও তার অন্তর্ভুক্ত। ওয়াইদা কানা হাযা ফি মান আতাল উলামা ওয়াল উব্বাদ ফি তাহলিল ওয়াত তাহরিম আল্লাযী ইউখালিফু শারআ আল্লাহ ওয়া হুয়া ইয়ালামু হাযিহিল মুখালাফা মা আন্নাহুম আকরাবু ইলাল ইলমি ওয়াদ দ্বীন ওয়া কাদ ইয়াকুনু খাতাহুম আন ইজতিহাদিন লাম ইউসিবু ফিহিল হক ওয়া হুম মাজুরুন আলাইহি ফাকাইফা বিমান ইউতিউ আহকামাল কাওয়ানিল ওয়াদইয়্যাহ। বলছেন যে ধর্মীয় বিষয়, প্রথম কথা কি, ধর্মীয় বিষয়, দ্বীনের বিষয়, ইসলামের বিষয়। আর ইসলামের বিষয়ে আলেম ওলামা কোন একটা ফয়সালা দিচ্ছেন যেটা কোরআন অথবা হাদিসের বিরুদ্ধে হয়ে গেল, বিপরীত হয়ে গেল। হতে পারে ইচ্ছে করে উনি দেননি, ইজতিহাদ করতে গিয়ে ওনার ভুল হয়েছে, ইজতিহাদ করতে গিয়ে ভুল হয়েছে। সেই ক্ষেত্রে অন্ধভাবে কোরআন হাদিস বাদ দিয়ে যদি আলেম হুজুর ইমাম সাহেবকে যদি অন্ধ অনুকরণ করেন, তাহলে সেটা যদি রব বানিয়ে নেওয়া হয়, সেটা যদি শিরকে পরিণত হয়ে যায়, তাহলে যারা মানুষের তৈরি করা আইন কানুন, রাষ্ট্রীয় ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচার বিভাগে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, দেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে যারা মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে, সমস্যার সমাধান নিচ্ছে, তাদের দশা কি হবে বলুন তো? তাদেরটা কত বড় শিরক হবে। বুঝতে পেরেছেন দুটোতে পার্থক্য? একটা তো ধর্মীয় বিষয়, তাহলে ধর্মীয় বিষয় যে আলেম সাহেব বলছেন, হয়তো তার কাছে কিছু দলিল আছে, কিন্তু দলিল দিতে গিয়ে তিনি ভুল করেছেন, সহি দলিল বা কোরআন হাদিসের উল্টো তিনি ফতোয়া দিয়ে ফেলেছেন। ইচ্ছা করে অনেক সময় হয়তো দেন নাই, অনিচ্ছাকৃত দিয়েছেন, ইজতিহাদ করেছিলেন। যদি সত্যিকারই ইজতিহাদ করার, তার মেহনত পরিশ্রম করার মতো এলমি যোগ্যতা থাকে, বিদ্যা থাকে, আর তারপরে সে ভুল করে, তো তার ভুলের জন্য তার গুনাহ হবে না, এক নেকি পাবে, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরেও তার আনুগত্য করা যাবে না, কারণ ফতোয়া আপনার সামনে ভুল স্পষ্ট হয়ে গেছে, ভুল স্পষ্ট হয়ে গেছে। তাহলে মানুষের তৈরি করা আইন পশ্চিম দেশ থেকে নিয়ে আসলেন বা পূর্ব দেশ থেকে নিয়ে আসলেন, উত্তর থেকে নিয়ে আসলেন, ওটা দিয়ে যারা দেশ পরিচালনা করে তাদের হুকুম কি হবে? তারা কত বড় শিরক আর কুফরি করছে, এই কথা বলছেন। ওয়াইদা কানা হাজা, যদি এই অবস্থা হয়, ফিমান ওই সব লোকদের সম্পর্কে যারা আতাল ওলামা, আলেমদেরকে মানলো, অল উব্বাদ আর ধার্মিক ইবাদতকারীদেরকে মানলো হালাল করার ক্ষেত্রে, হারাম করার ক্ষেত্রে, কিন্তু আল্লাযী ইউখালিফু শারআ আল্লাহ, যেটা আল্লাহর শরীয়তের বিপরীত হয়েছে, ওয়া হুয়া ইয়ালামু হাযিহিল মুখালাফা, আর এই বিরোধিতাটা জানতে পারছে। জেনে শুনে যদি আপনি আলেমকে মানেন, হ্যাঁ, না জানতে যদি মানা হয় তো আল্লাহ মাফ করবেন। আলেম হয়তো ফতোয়া দিয়েছে ইজতিহাদ করে, সেও জানে না যে আমি কোরআন হাদিসের উল্টো করলাম, বুঝতে পারলো না, আর আপনিও বুঝতে পারলেন না যে আমার এই যে আলেম সাহেব ফতোয়া দিয়েছেন এটা কোরআন হাদিসের উল্টা, জানতে পারলেন, তাহলে আপনাকে আল্লাহ মাফ করবেন আর আপনার ওই আলেম সাহেবকে মাফ করবেন। কিন্তু যদি জেনে নেন, আপনাকে কেউ জানিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে যে আপনার আলেম সাহেব যে ফতোয়াটা দিয়েছেন এটা কোরআন হাদিসের উল্টো ফতোয়া, এটা ভুল ফতোয়া, তারপরে মানবেন, এটা হারাম, তখন শিরক হয়ে যাবেন। বলছেন অথচ মা আন্নাহুম আকরাবু ইলাল ইলমি ওয়াদ দ্বীন, অথচ এই ধার্মিক লোকেরা, আলেম ওলামা বা ইবাদতকারী নেক লোকেরা, এরা এলমের এবং দ্বীনের কাছাকাছি, এরা ধর্মের গণ্ডিতে আছে, ধর্মের গণ্ডিতে আছে মনে করছে নিজেদেরকে। ওয়াকাদ ইয়াকুনু খাতাহুম আন ইজতিহাদ, আর কখনো কখনো তাদের এই ভুলটা ইজতিহাদের কারণে হইতে পারে, মেহনত করেছেন কিন্তু ইজতিহাদে ভুল করেছেন। লাম ইউসিবু ফিহিল হক, যাতে আসল হক পর্যন্ত, সত্য পর্যন্ত পৌঁছিতে পারেননি। যেমন চার ইমামের বা অন্যান্য ওলামাদের ইখতিলাফ হয়েছে, মেলা মাসলা ইখতিলাফ হয়েছে, হালাল হারাম ইখতিলাফ নেই, হালাল হারাম ইখতিলাফ আছে না নাই? একদল বলছেন শুধু পানির মাছটাই খাওয়া যায়, অন্য কিছু জায়েজ নয়, বোঝা গেছে। আর বাকি অন্যান্য ইমামরা বলছেন না, পানি ছাড়া, পানিতে মাছ ছাড়া যা আছে সব খেতে পারেন, আপনি কচ্ছপ খেতে পারেন, কাঁকড়া খেতে পারেন, আপনি আরো কি বলবো, এরকম খেতে পারেন, হ্যাঁ, সাপ ছাড়া, বিষাক্ত না, সাপ ছাড়া, শামুক খেতে পারেন। তাহলে একদল বলছেন এগুলো খেতে পারেন হালাল, আর একদল বলছে হারাম। তাহলে দুটোই ঠিক নাকি? একসাথে হালাল আবার হারামও একটা ঠিক।
তাহলে একদল আলেম অবশ্যই ভুল করেছে এই ফতোয়ায়, বোঝা গেছে? একদল আলেম অবশ্যই ভুল করেছে এই ফতোয়ায়। আর ইজতিহাদ করেছে, যদি ইজতিহাদের যোগ্যতা থেকে থাকে, ওই রকম ইলম কোরআন হাদিসে ছিল, তারপরে ভুল হয়েছে, তাহলে ওয়াহুম মাজরুন আলাইহি, তাদেরকে এর উপর নেকি দেওয়া হবে, এক নেকি দেবেন আল্লাহ। আর যদি ঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে ডবল নেকি পাবেন। তাদেরকেও যখন মানা যাবে না ভুল স্পষ্ট হয়ে গেলে, ফাকাইফা বিমান ইউতিউ আহকামাল কাওয়ানিল ওয়াদিয়া, তাহলে কি অবস্থা হবে ওই সব লোকদের যারা মানব রচিত বিধানের আনুগত্য করে, দেশের মানুষের তৈরি করা আইনের আনুগত্য করে, আল্লাতী হিয়া মিন সুনইল কুফফার ওয়াল মুলহিদিন, যে মানুষের তৈরি করা বিধানগুলি কাফেরদের তৈরি করা আর নাস্তিক বেদিনদের তৈরি করা। আর গণতন্ত্র কে তৈরি করেছে? ইহুদি তৈরি করেছে, আব্রাহাম লিঙ্কন, বোঝা গেছে? এইরকমই ধরেন অর্থনীতি, যে সুদী অর্থনীতি, সেটা পশ্চিমা অর্থনীতি। তারপর আমাদের দেশের ল, যে ব্রিটিশ ল, তাহলে সবগুলি কাফেরদের তৈরি করা, কাফেরদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কোন যদি মুসলিম আলেম ওলামা যদি এগুলো করতো তাও একটু হালকা বিষয়, তারপরে তো আল্লাহ হারাম করেছেন যে আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে তাদের আনুগত্য করবেন। ইয়াজিলু ইলা বিলাদিল মুসলিমিন, কাফের আর নাস্তিকদের আইন কানুনগুলিকে মুসলিম দেশে টেনে নিয়ে আসছে, আমদানি করে নিয়ে আসছে। আমদানি করা নিয়ে আসছে, কি বলবেন এটাকে? নিয়ে আসাটাকে আমদানি করা, বাংলাতে যেটাকে বলা হয় ইম্পোর্ট করা, ইম্পোর্ট করে নিয়ে আসছে। নিজের ইসলামকে বিদায় করে দিচ্ছে, এক্সপোর্ট, যা তুই কোন দেশে যাবি যা, ইসলামকে এক্সপোর্ট করে দিচ্ছে। কোথায় যাবি যাবি না, পয়সা দিয়ে কেউ নিতে চাও তো ইসলামকে নিয়ে নাও, ওর জন্য কোনো পয়সা লাগবে না। আর পশ্চিমান কাফেরদের আইন নিয়ে আসার জন্য পয়সা খরচ করে নিয়ে আসছে। আর এই মানুষের তৈরি করা কাফের আর মুলহিদদের বেদিনদের তৈরি করা আইন কানুন দিয়ে তাদের মাঝে বিচার পরিচালনা করে। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করেন। ইন্না হাযা কাদ ইত্তাখাযাল কুফফার আরবাবা মিন দুনিল্লাহ, ওরা যারা ধর্মগুরুদের আনুগত্য করে, তারা ধর্মগুরুগুলিকে রব বানিয়েছিল, কিন্তু এরা কাফেরদেরকে রব বানিয়ে ফেলেছে, ইহুদি খ্রিস্টানদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে। ওয়াশাররিউনা লাহুল আহকাম, তাদের আইন কানুন কে তৈরি করে? ওই কাফেরগুলো তৈরি করে। ওই অবিহুনা লাহুল হারাম, আর তাদের জন্য হারামকে হালাল করে। দেখেন তাদেরকে শিখিয়ে দিয়েছে এই শ্রেণীর মুসলিমদেরকে, দেখো ধর্ষণটাই শুধু হারাম, ধর্ষণের পানিশমেন্ট আছে, আর যদি যুবক যুবতীর সম্মতি থাকে কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে পালিয়ে গেল কারো মেয়ে, আর গিয়ে কোর্ট ম্যারেজ করলো, আর কত কি করলো, যেন কোনো শাস্তি নেই, আইন কানুনে শাস্তিই নেই, কারণ এটা পশ্চিম আইন, শাস্তি নেই। হ্যাঁ, যদি ধর্ষণ করে, মেয়ে বলছে আমি রাজি ছিলাম না, আমাকে জবরদস্তি করেছে, তাহলে একটু কিছু কেস হইতে পারে, আর তারপর ওই কেস খুব হালকা কেস, এর জন্য তার পরের দিনই বা সেই দিনই জামানত হইতে পারে, বুঝা গেছে? কিন্তু আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের না, ওদের জামানত মুশকিল, ওদের জামানত মুশকিল। ইউশারিউনা লাহুল আহকাম ওয়া ইউবিহুনা লাহুল হারাম, হারামকে হালাল করে এরা। ওয়া ইয়াহকুমুনা বাইনাল আনাম, আর মানব জাতির মাঝে এরা খেয়াল খুশি বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল সর্বস্তরের মুসলিমদেরকে হেদায়েত দান করেন, দ্বীন ইসলামের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।